আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আপনি কঠোর পরিশ্রম করছেন, নিজের প্রতিভা ও সময়কে দিয়ে কাজ করছেন, কিন্তু জীবনে আর্থিক শান্তি বা সমৃদ্ধি যেন আপনার হাতছানার বাইরে থেকে যাচ্ছে? অনেক সময় আমরা হতাশ হয়ে পড়ি, ভাবি যে আমাদের চেষ্টা বৃথা যাচ্ছে। কিন্তু আজ আমি আপনাকে এমন কিছু আল্লাহর নিদর্শনের কথা বলবো যা আপনার জীবন বদলে দিতে পারে। আজকের ভিডিওতে আমরা 3টি বিশেষ স্বপ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো দেখলেই বোঝা যায় যে আল্লাহ আপনাকে ধনী ও সমৃদ্ধির পথে নিয়ে যাচ্ছেন। বিশেষ করে প্রথম স্বপ্নটি, যা আপনার জীবনে বড় ধরনের আর্থিক ও আত্মিক বরকত এনে দিতে পারে। ভিডিওটি পুরো দেখার পর আপনার যদি মনে হয় এটি অন্যদের জন্য উপকারী হতে পারে, তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমরা আপনাদের আরও সুন্দর ইসলামিক শিক্ষা দিতে পারি। 1. যেখানে আপনি সোনা বা মূল্যবান ধাতু খুঁজছেন বা পাচ্ছেন। প্রিয় দর্শক, স্বপ্নে সোনা বা মূল্যবান ধাতু দেখা ইসলামিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত শুভ এবং দিক নির্দেশক। হাদিস ও ইসলামী তাফসিরে বলা হয়েছে, সোনা বা মূল্যবান ধাতু কখনো কখনো আল্লাহর পক্ষ থেকে জীবনে সমৃদ্ধি, সুযোগ এবং অপ্রত্যাশিত বরকতের প্রতীক। যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি সোনা খুঁজছেন বা কোথাও পেয়েছেন, তবে এর মানে হচ্ছে আল্লাহ আপনার জন্য এমন কিছু প্রস্তুত করছেন যা আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন আনবে। এটি শুধু অর্থ বা সম্পদের ক্ষেত্র নয়, বরং আত্মিক ও মানসিক সমৃদ্ধিরও প্রতীক হতে পারে। ইসলামী তাফসিরে বলা হয়েছে, স্বপ্নে সোনা দেখা মানে আল্লাহ আপনার পরিশ্রমের ফল দিচ্ছেন। হয়তো আপনি দীর্ঘদিন ধরে কোনো ব্যবসা, কাজ বা পড়াশোনায় চেষ্টা করছেন, কিন্তু সফলতার ফল এখনও হাতে আসেনি। এই স্বপ্ন দেখানো হচ্ছে যেন আপনি জানেন যে আপনার ধৈর্য, নিষ্ঠা ও পরিশ্রমের পুরস্কার শীঘ্রই আসছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সোনা পাওয়া স্বপ্ন কখনো কখনো আমাদের সতর্ক করার একটি বার্তা নিয়ে আসে। এটি আমাদের শেখায় যে ধনী হওয়া বা সমৃদ্ধি পাওয়া শুধু সৌভাগ্য বা কাকতালীয় ঘটনা নয়, বরং এটি আল্লাহর রহমত, যার জন্য আমাদের জীবন, সময় ও ক্ষমতা সঠিকভাবে ব্যবহার করতে হবে। অর্থাৎ আপনি যদি স্বপ্নে সোনা পান, তবে বুঝবেন এটি আল্লাহর পক্ষ থেকে একটি দিক নির্দেশ, যেন আপনি ধনী হওয়ার পর আপনার সম্পদকে সঠিকভাবে ব্যবহার করুন, যা ধার্মিকতা ও মানবিক কল্যাণে কাজে লাগে। প্রিয় দর্শক, স্বপ্নে সোনা পাওয়ার মানে শুধু অর্থের সমৃদ্ধি নয়, বরং এটি একটি প্রতীক যা আপনার জীবনের নানা ক্ষেত্রে বরকতের ইঙ্গিত দেয়। আপনার যদি মনে হয় যে আপনার জীবন এখনও ধৈর্যশীল পথে চলছে, তবে এই স্বপ্ন আপনার জন্য আল্লাহর একটি আশ্বাস। এটি আপনাকে জানাচ্ছে যে আপনার চেষ্টা এবং পরিশ্রম বৃথা যাবে না। আল্লাহ আপনাকে ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে সফল করে দেবেন। স্বপ্নে সোনা পাওয়া কখনো কখনো আল্লাহর স্মরণ ও দুয়ার সঙ্গে সংযুক্ত। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আর তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। সূরা আল বাকারা 2:152। অর্থাৎ আল্লাহর স্মরণ, দোয়া ও নেক আমল আমাদের জীবনে বরকত এবং সমৃদ্ধি আনে। তাই যদি আপনি স্বপ্নে সোনা দেখেন, এটি একটি নিদর্শন যে আল্লাহ আপনাকে ধনী ও সফল করার জন্য আপনাকে প্রস্তুত করছেন। এছাড়াও ইসলামিক তাফসিরে বলা হয়েছে যে স্বপ্নে সোনা দেখা মানে জীবনে অপ্রত্যাশিত সুযোগ আসছে। এটি হতে পারে একটি নতুন ব্যবসায়িক উদ্যোগ, একটি শিক্ষাগত সুযোগ অথবা এমন কোনো সম্পর্ক যা আপনার জীবনে অর্থনৈতিক ও সামাজিক সমৃদ্ধি নিয়ে আসে। প্রিয় দর্শক, এই স্বপ্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল আমাদের মানসিক ও আত্মিক প্রস্তুতি। আপনি যদি স্বপ্নে সোনা দেখেন, তবে আল্লাহর রহমতকে মানসিকভাবে স্বীকার করুন এবং ধৈর্য ধরে কাজ চালিয়ে যান। কারণ ধনী হওয়া কেবলমাত্র টাকা পাওয়া নয়, বরং আল্লাহর নিয়ম এবং বিধি মেনে সেই ধনকে সঠিকভাবে ব্যবহার করার প্রতীকও। এছাড়াও স্বপ্নে সোনা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ অর্থ হল আপনার জীবন থেকে হিংসা, লোভ ও অব্যবস্থাপনা দূরে রাখার আহ্বান। আল্লাহ আপনার জন্য যা বরকত প্রেরণ করছেন, তা যদি সঠিকভাবে ব্যবহার করা হয়, তাহলে আপনার জীবন সমৃদ্ধি ও সুখে পূর্ণ হবে। স্বপ্নে সোনা পাওয়া মানে আল্লাহ আপনার জীবনের জন্য নতুন দরজা খুলছেন। এটি সেই দরজা যা আপনাকে শুধু ধনী করবে না, বরং আপনার চরিত্র, নৈতিকতা ও আত্মিক শক্তিও বৃদ্ধি করবে। এই স্বপ্ন দেখলে বুঝবেন যে আল্লাহ আপনার জীবনে এমন কিছু পরিকল্পনা করছেন যা আপনি হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারেননি। প্রিয় দর্শক, এই স্বপ্নের এই নিদর্শনকে গুরুত্ব সহকারে নিন। এটি আপনার জন্য একটি আল্লাহর প্রতিশ্রুতি যে ধনী হওয়া, সমৃদ্ধি অর্জন এবং জীবনে বরকত আসছে। তবে এটির সাথে জড়িত রয়েছে দোয়া,
ধৈর্য এবং নেক আমল। আল্লাহর নির্দেশনা মেনে চলা এবং নিজের পরিশ্রম চালিয়ে যাওয়াই আসল চাবিকাঠি। সুতরাং যদি আপনি স্বপ্নে সোনা বা মূল্যবান ধাতু পান, তবে বুঝবেন আল্লাহ আপনাকে ধনী ও সফল করার জন্য প্রস্তুত করছেন। এটি শুধু একটি স্বপ্ন নয়, বরং একটি আল্লাহর বার্তা। এটি আমাদের শেখায় যে আল্লাহর রহমত ও বরকতকে কখনো অবমূল্যায়ন করা উচিত নয়, বরং তা গ্রহণ করে ধৈর্য, পরিশ্রম ও নেক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত। যেখানে আপনি একটি বড় সম্পদ বা ধনসম্পদের মধ্যে প্রবেশ করছেন। প্রিয় দর্শক, স্বপ্নে বড় সম্পদ, ধনসম্পদ বা বিশাল কোনো খাজানা দেখার অর্থ ইসলামী তাফসির অনুযায়ী অত্যন্ত শুভ। এটি আল্লাহর পক্ষ থেকে জীবনে অপ্রত্যাশিত বরকত, সুযোগ এবং সফলতার প্রতীক। যখন আপনি স্বপ্নে দেখেন যে আপনি একটি বিশাল সম্পদের মধ্যে প্রবেশ করছেন বা কোনো বড় ধনসম্পদের সাক্ষী হচ্ছেন, তখন এটি নির্দেশ করে যে আল্লাহ আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন আনছেন, যা শুধু আর্থিক নয়, বরং আত্মিক এবং মানসিক সমৃদ্ধির প্রতীক। ইসলামিক দৃষ্টিকোণ থেকে ধনসম্পদ শুধুমাত্র টাকা নয়, এটি আপনার জীবনযাত্রা, সামাজিক মর্যাদা, আত্মবিশ্বাস এবং আপনার পরিবার ও সমাজের কল্যাণের সঙ্গে সম্পর্কিত। স্বপ্নে বড় সম্পদের মধ্যে প্রবেশ করা মানে হচ্ছে আল্লাহ আপনার জীবনকে এমনভাবে সমৃদ্ধ করবেন যাতে আপনি শুধু নিজেকে নয়, আপনার আশেপাশের মানুষকে উপকার করতে সক্ষম হবেন। এই স্বপ্নের একটি গুরুত্বপূর্ণ দিক হল এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের সতর্কতা ও দিক নির্দেশও দেয়। বড় ধনসম্পদ দেখা মানে আপনি যদি ধৈর্য, নৈতিকতা ও সততার সঙ্গে চলেন, তবে আল্লাহ আপনার জন্য সাফল্য নিশ্চিত করেছেন। কিন্তু যদি আপনি স্বপ্নে ধনসম্পদের লোভ, অহংকার বা অন্যায়ভাবে গ্রহণের ইঙ্গিত পান, তবে এটি একটি সতর্কবার্তা যে সমৃদ্ধি পেলে তা নেক ও ধার্মিকভাবে ব্যবহার করতে হবে। প্রিয় দর্শক, ইসলামিক তাফসিরে বলা হয়েছে জীবনে বড় ধনসম্পদ দেখা মানে আল্লাহ আপনার জন্য বড় সুযোগ এবং পরিশ্রমের প্রতিদান প্রদান করছেন। হয়তো আপনি দীর্ঘদিন ধরে কোনো ব্যবসা, শিক্ষা বা সমাজ কল্যাণের কাজে নিরলসভাবে চেষ্টা করছেন। এই স্বপ্ন সেই পরিশ্রমের প্রতিশ্রুতি এবং আল্লাহর আশ্বাস। এছাড়াও স্বপ্নে বড় সম্পদ দেখা আমাদের শেখায় যে জীবন শুধু নিজের জন্য নয়, বরং আল্লাহর দেওয়া সম্পদকে সঠিকভাবে ব্যবহার করে সমাজ ও পরিবারকে উপকার করারও শিক্ষা। আল্লাহ আমাদের বলেন যে ধনী হওয়া মানে কেবল ধন অর্জন নয়, বরং সেই ধনকে নেক উদ্দেশ্যে ব্যবহার করার সুযোগ। আপনি যদি স্বপ্নে ধনসম্পদের মধ্যে প্রবেশ করেন, তবে বুঝবেন এটি আল্লাহর পক্ষ থেকে একটি দিক নির্দেশনা। এটি আমাদের শেখায় যে ধৈর্য, নৈতিকতা এবং পরিশ্রমের সঙ্গে চললে জীবন সমৃদ্ধ হবে। এছাড়াও এটি আমাদের আত্মিকভাবে প্রস্তুত করতে সাহায্য করে। আল্লাহর বরকত সবসময় সেই মানুষের জীবনে আসে যারা সৎ, পরিশ্রমী এবং ধৈর্যশীল। স্বপ্নে বড় সম্পদ পাওয়া মানে জীবনে এমন একটি সময় আসছে যেখানে আপনার পরিশ্রমের ফলাফল প্রকাশ পাবে। হয়তো এটি একটি বড় ব্যবসায়িক সুযোগ, একটি শিক্ষাগত অর্জন, অথবা এমন কোনো সম্পর্ক যা আপনাকে আর্থিক ও সামাজিকভাবে সমৃদ্ধ করবে। প্রিয় দর্শক, এই স্বপ্নের আরেকটি অর্থ হল আল্লাহ আপনার জীবনে এমন সুযোগ আনছেন যা আপনার ক্ষমতা, দক্ষতা এবং নৈতিকতার পরীক্ষার জন্য। আপনি যদি সেই সুযোগকে সঠিকভাবে ব্যবহার করেন, তবে আল্লাহ আপনাকে সত্যিকারের ধনী ও সফল করে দেবেন। শেষে, স্বপ্নে বড় ধনসম্পদ দেখা মানে আল্লাহর পক্ষ থেকে আপনার জীবনে বরকতের ইঙ্গিত। এটি শুধু অর্থ নয়, বরং জীবনের মান, নৈতিকতা, আত্মবিশ্বাস এবং সমাজ কল্যাণের প্রতীক। 3. স্বপ্নে যেখানে আপনি বরকতপূর্ণ খাদ্য বা সম্পদ পান। প্রিয় দর্শক, স্বপ্নে যদি আপনি বরকতপূর্ণ খাদ্য, ফলমূল বা এমন কোনো সম্পদ পান যা অন্যদের জন্য উপকারী, তবে এটি অত্যন্ত শুভ এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকে সুখবর। এমন স্বপ্ন দেখার অর্থ হল আল্লাহ আপনার জীবনকে এমনভাবে সমৃদ্ধ করছেন যাতে আপনার আত্মা, পরিবার এবং সম্প্রদায় সবাই উপকৃত হয়। ইসলামিক তাফসিরে বলা হয়েছে স্বপ্নে বরকতপূর্ণ খাদ্য বা সম্পদ পাওয়া মানে আল্লাহ আপনার জীবনকে শান্তি, সুখ এবং সমৃদ্ধিতে পূর্ণ করছেন। এটি একটি বার্তা যে আপনার পরিশ্রম বৃথা যাচ্ছে না। আল্লাহ আপনাকে ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে সফল করে দেবেন। এই স্বপ্ন আমাদের শেখায় যে ধন, সম্পদ বা খাদ্য শুধু নিজের জন্য নয়। আল্লাহ আমাদের শেখান যে বরকত পাওয়া মানে সেটা নেক উদ্দেশ্যে ব্যবহার করা। যদি আপনি স্বপ্নে এমন কিছু পান যা অন্যদের জন্য উপকারী, তবে বুঝবেন আল্লাহ আপনাকে জীবনে অন্যদের সাহায্য করার জন্য প্রস্তুত করছেন। স্বপ্নে বরকতপূর্ণ খাদ্য বা সম্পদ পাওয়া মানে জীবনে সুখ, শান্তি এবং আধ্যাত্মিক সমৃদ্ধি আসছে। এটি আমাদের শেখায় যে শুধু ধনী হওয়া নয়, বরং আল্লাহর বরকতকে সঠিকভাবে ব্যবহার করা উচিত। আপনার জীবন থেকে হিংসা, লোভ বা অহংকার দূরে থাকলে এই বরকত আরও বৃদ্ধি পায়। প্রিয় দর্শক, এই 3টি স্বপ্নই আল্লাহর পক্ষ থেকে আপনার জীবনে সমৃদ্ধি ও ধনী হওয়ার ইঙ্গিত। যদি আপনি এই স্বপ্ন দেখেন,
তবে বুঝবেন আল্লাহ আপনার পরিশ্রম ও ধৈর্যকে পুরস্কৃত করছেন। দোয়া করুন, ধার্মিক থাকুন এবং আল্লাহর নির্দেশনা মেনে চলুন। আল্লাহর রহমত ও বরকত আপনার জীবনে আসুক।